নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সুকুন্দি ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম বালিপুরা, যার মাঝে লুকিয়ে আছে প্রাচীন একটি গাব গাছ, যার অগণিত ডালপালা ছুঁয়ে দিতে চায় আকাশের সীমানা, ছায়া দেয় অগণিত পথিককে। গাছটির বয়স আর বিশালতা অনন্য প্রকৃতির সুরে পরিণত হয়েছে। এক হাজি সাহেব মারা গেছে আজকে 50-60 বছর আগে। উনি নাকি ওনার আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা গাব গাছটা বয়স কত? তো উনি মারা গেছে, হাজি সাহেব মারা গেছে 120 বছর বয়সে। তো ওনার আব্বা নাকি বলছে যে আমি শুরুর সময় তো এই গাছটা এরকম পরে দেখতেছি। কাজী এই গাছের বয়স সম্পর্কে আমাদের সঠিক তথ্য কারো দেওয়া সম্ভব হবে না বলে মনে হয়, কারণ আমাদের গাব গাছটা একটা ঐতিহ্যবাহী গাব গাছ। এটাই গাছটি দাঁড়িয়ে আছে একটি মসজিদের সামনে। সময়ের সাথে এর ডালপালা হয়েছে আরও বিস্তৃত, আরও গভীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম বালিপুরা, মনোহরদী থানা, সুকুন্দি ইউনিয়ন, 9 নং ওয়ার্ড। আমাদের বালিপুরা গাবতলা। তো এই গাব গাছটার বয়স আমাদের দাদার দাদা বলতে পারবো না, 200 থেকে 300 বছর পুরাতন হইব। আর এই গাব গাছটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী। আমাদের আশেপাশে যত মানুষজন আছে এই গাব গাছের নিচে সেখানে ছায়ার তলে বসে। এখন গরমের কাল আসতেছে, সবাই এটার নিচে বসে বিশ্রাম নিবে। সামনে মসজিদ আছে, মাদ্রাসা আছে, একটা মনোরম পরিবেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয়, আমি এই গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন আলী। ওই সম্মুখে গাছটার সম্মুখে একটা মসজিদের খতিব, গ্রাম বালিপুরা। তো ওই গাছটা দিয়ে আমাদের গ্রামের বিশেষ উপকার হইতেছে। ওই গাছটার পাতা প্রতি বছর প্রায় 1000-1200 টাকা বেচা কিনা হয়। আর ওই গাছের গাব প্রায় 8-10 হাজার টাকা বেচা কিনা হতো। আর ওই গাছটার মধ্যে অনেক মানুষ দেখাশোনা করে। আর এই গাছের গোড়াটাও প্রবাসী যারা আছে তারা বান্ধাই দিয়েছে। এখানে অনেক আরামপ্রিয় জায়গাটা, অনেক ফারাক থেকেও মানুষ আসিয়া দেখিয়া যায়, অনেকে ছবিও নেয় উঠে। এই জন্য গাছটা আমাদের জন্য বিশেষ উপকার। এখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটা যদি কেউ সম্ভবত হয় তাহলে ওই মসজিদের কাজে কিছু সহযোগিতা করলে মনে হয় একটু ভালো হতো। তা আমরা সবাই যেন আল্লাহর মসজিদের জন্য একটু দেওয়ার জন্য চেষ্টা করি। ও আখির ধারণা, আলহামদুলিল্লাহ বিল আলামিন।